প্রতিদিন যদি ভিন্ন ধরনের নাস্তা হয় তাহলে সমস্যা কি? তাহলে তো খেতে আরও ভালো লাগে, সব দিক থেকেই ভালো হয়। সেজন্য হচ্ছে পোলার চাউলের খুদ দিয়ে তৈরি করে ফেললাম ঝটপট করে ফ্রাইড রাইস। খেতে কিন্তু খুব মজার ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভাইয়ের আপুরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন মটরশুঁটি, ক্যাপসিকাম এগুলো আমি রেডি করে ফেলছি। আর ওখানে হচ্ছে ডিম রেডি করে ফেলছি। এখানে কাঁচামরিচ পেঁয়াজটা একটু হালকা ভেজে তারপর হচ্ছে গাজর ছিল না বাসায়, এখানে হচ্ছে ক্যাপসিকাম মটরশুঁটি এগুলো ভালোভাবে তেলের উপর ভেজে এখন আমি ডিম দুটো দিয়ে দিচ্ছি। ডিম দুটো ভালোভাবে ভাজা হয়ে গেলে মিক্সড করে আমি চালটা প্রথমে সেদ্ধ করে রাখছিলাম সেটা ভালোভাবে মিক্সিং করে নেব। এটা খেতে কিন্তু খুবই মজার হয়, আপনারা ঝটপট করে বাসায় বানিয়ে নিতে পারেন। তো চিংড়ি মাছ আর গোশ দেই না, এটা ঝটপট করে হচ্ছে একটা সকালে হালকা নাস্তা বানিয়ে ফেললাম, হালকার উপর জাপসা বলতে পারেন। এই যে পোলার চালের খুদগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে আদা সিদ্ধ করে রেখেছিলাম, এখন বাকিটা হয়ে যাবে। তো এটা খেতে খুবই মজার ছিল, আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করছে। ঝটপট করে বানিয়ে ফেললাম সকালের নাস্তা। তো সকালের নাস্তাটা আমরা কি করি, যতটুকু তাড়াতাড়ি সম্ভব বানানো যায় সেটাই চেষ্টা করি, কারণ সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো যে কি একটা প্যারা শুধু আমরা মহিলারাই জানি। এটার দুঃখ আর কেউ বুঝবে না, খুবই কষ্ট হয়ে যায়। তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু করা হয়ে গেছে। এখন চলে আসলাম একটু ব্যালকনিতে। আবহাওয়াটা খুবই খারাপ দেখতেছেন, লাগতেছে যেন চারদিকে একদম কুয়াশা কুয়াশা পড়ে গেছে। সেজন্য হচ্ছে ব্যালকনি থেকে একটু দেখতেছিলাম। তো মোটামুটি ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, আবহাওয়াটা খুব ভালো। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আসলে আমি একটু অসুস্থ সেজন্য ভিডিও দিতে পারতেছি না, আর চ্যানেলও ভালোভাবে কাজ করতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে। তো এখন হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। আর এখানে হচ্ছে আজকে হচ্ছে গরুর গোশত রান্না করব, আর হচ্ছে আর কহি ভাজি করব। কহি বলতে পারেন, পিপিংয়ে বলতে পারেন, যেটাই বলেন। আর এখানে গরুর গোশতটা কষাচ্ছি, আর ওদিকে হচ্ছে আমি কহিটা হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ঝটপট করেই। এটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করব, এটা ভাজি করলে কিন্তু খুবই মজার হয়। আর এটা একটা নাম আছে রেহা, অনেক আমার বরিশালে বলে রেহা, কহি, পিপিংয়ে যেটাই বলেন, বিভিন্ন ধরনের নাম, যে বাসায় যে বলতে পারে এটাই হচ্ছে। তো আমার খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি এগুলো কেটে নেব। আর একটা খুশির খবর, আলহামদুলিল্লাহ আমার হচ্ছে স্টার সেটআপটা পেয়ে গেলাম। সবাই দোয়া করবেন আরও অন্যান্য যে সেটআপগুলো আছে সেগুলো যেন পেয়ে যায়। এই যে কহিগুলো আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে এগুলোটাকে এই যে পরিষ্কার করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নেব, তারপর ডিম দিয়ে ভাজি করে নেব। আর এখানে হচ্ছে আমার গরুর গোশতটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আলুটা দিয়ে দেব, অল্প কিছু পরিমাণে আলু দিয়ে দেবো। আলুটা দিলে ফাতিনের বাবা পছন্দ করে, সেটা হচ্ছে সেজন্য হচ্ছে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ তারপর পানি দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। তো কষানো আমি প্রথমে গরুর গোশতটা ভালোভাবে কষিয়ে নিই, এক কষানোতেই মাংসটা সিদ্ধ করে ফেলি, তারপর পানির বেশি প্রয়োজন হয় না, অল্প পানি দিয়ে রান্না করা হয়ে যায়। তো এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় ভালো হয়। অনেকে কী করে একসাথে পানি দিয়ে কষিয়ে রান্না করে ফেলে, একসাথে পানি দিয়ে ফেলে, ওটা আমার কাছে একদম ভালো লাগে না, পানসা পানসা লাগে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার কহিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি মাঝে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ডিমটা হয়ে গেছে, এখন মিক্সড করে দিচ্ছি। এখন আমি হচ্ছে ভাজিটা করে নেব। এই যে এখানে হচ্ছে কিছু শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন ভালোভাবে টেলে নিচ্ছি। টালাটা কিন্তু হয়ে গেছে। ভাজিতে ফোড়ন দেওয়ার সময় যদি একটু শুকনো মরিচ না দেয় তাহলে কেমন লাগে বলেন। সেজন্য হচ্ছে আমি সবসময় একটু শুকনো মরিচ দেওয়ারই চেষ্টা করি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা কে কেমন আছেন, কোথায়, সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর ফাইনালি আমার গোশতটা রান্না করা হয়ে গেছে। আজকে ভিডিওটি পর্যন্তই, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।